চাইলেই হচ্ছে শহীদ চত্বর, চাইলেই জিয়া চত্বর। ফাইজলামি পাইছে ওনারা। তারপর আপনারা এগুলো হাত দিবেন। এখন শিক্ষার্থীদের আমরা বলবো আরেক চত্বর। এটা আসলে এবার ফিনিশ করে দেন, ঠিক আছে? আপনারা এখন স্টপ যান। আপনারা অনেক ভালো কাজ করছেন, 15 বছর 16 বছর মানুষ দেখেছে আপনারা। আমরা এক মাসে যা করে দিছি গোটা বিশ্ব দেখেছে। আপনি হুট করে এগুলো করেন না। শোনেন, আপনারা আলেম মানুষ, আপনাদের সম্মান অনেক উপরে। হ্যাঁ, আপনারা আমাদের স্টুডেন্টদেরকে অ্যাসিস্ট করেন। আমরা কি চাচ্ছি সেটা আপনারা জানেন। রাষ্ট্রে অনেক ধরনের ওয়ে থাকে, অনেক ধরনের অপকর্ম থাকে, বিভিন্নভাবে মানুষ এই কাজগুলো করে থাকে। এখন যদি আমরা অপরাধী থাকি আমাদের বিচার হবে, ওনারা অপরাধী থাকলে ওনাদের বিচার হবে, আপনারা অপরাধী থাকলে আপনাদের বিচার হবে। এটা আইন আর সময় বলে দিবে। এতদিন ধরে ওনারা কোথায় ছিল? এতদিন ধরে ওনারা কোথায় ছিল? এটা হচ্ছে প্রশ্ন। এখন বাচ্চারা এতদিন চেষ্টা করে এত কিছু করলো, এখন এসে হচ্ছে ওরা ফর্ম নিয়ে নিবে, এটা তো হবে না। তাহলে এতদিন আসে নাই কেন ওনারা? এতদিন কোথায় ছিল? 15 দিন বাচ্চারা মরে গেল, তখন একটা মানুষকে দেখি নাই। এখন কেন ওনারা আসবে? চাইলেই হচ্ছে শহীদ চত্বর, চাইলেই জিয়া চত্বর। ফাইজলামি পাইছে ওনারা। আড়াইটার দিকে এসে হচ্ছে ওনারা এটা টপকায় ঢুকে যাবে। এটা কি দেশ? কোনো পারমিশন নাই, নাই। এইসব হবে না। এতগুলো বাচ্চা এখানে সকাল থেকে দাঁড়াচ্ছে আফ্রিকা। ওরা কোথায় ছিল? 13 বছর 15 বছর ওনারা কিছু করতে পারে নাই। এখন বাচ্চারা মরে টরে গিয়ে শহীদ হয়েছে, সবাই মরে গেছে। এখন আর সোনারা ওনাদের কিন্তু দেখাইতে স্বাভাবিক কোনো সেন্স নাই ওনাদের। এরা একটু সময় মতো থাকবে না চারিপাশে। এরা হলো 3টার দিকে আসছে, 100 জনের উপরে ছিল, 10-12 জন ছাত্র চত্বরের ভেতরে গিয়ে এরা ওই পানির ওইখানে গিয়ে দাঁড়িয়ে তারা ভাঙচুর করার জন্য চেষ্টা করে। তারপর ওরা বলে যে এখানে তারা পোস্টার লাগাবে, ওই সাইডে ওরা পোস্টার লাগাবে। আমরা তাদেরকে জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাও তারা বের হতে চাচ্ছিল না। তারা আমাদের সাথে আরো বাজেভাবে ব্যবহার করছিল। তাদের তখন আমরা জোরপূর্বক অনেকজন মিলে বের করে ফেলি। কিছুক্ষণ আগে এসে আবার তারা পোস্টার লাগায়, আবার তারা এখানে এসে পোস্টার লাগায়। ওখানে আমরা সবাই, এখানে কেউ ছিল না তখন, ছাত্ররা এসে তারা পোস্টার লাগায়। এখন আমরা তা খুলে ফেলছি। এটা শাপলা চত্বর, এটা কোনো শহীদি চত্বর না। পরিবর্তন করতে আসছে আমাদের একটা মৌলিক জায়গা এখানে জড়িত আছে, সেটা হলো হেফাজত ইসলাম বাংলাদেশ। আমরা জানি নাস্তিক ব্লগারের বিরুদ্ধে কেন্দ্র করে এখানে একটা লক্ষ লক্ষ মানুষের জমায়েত ছিল। সেই জমায়েতকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার যে পেটুয়া বাহিনী দিয়ে আমাদের সকল লক্ষ লক্ষ মানুষকে এখানে তাড়িয়ে দিয়ে এবং হাজার হাজার মানুষকে, ছাত্র জনতা এবং ওলামা তোলাবাদেরকে শহীদ করেছে এবং অনেকে হতাহতর ঘটনা আপনারা জানেন হয়েছে। একটা মারাত্মক একটা কাহিনী এখানে ঘটছে, এটা আমরা জানি, সারা বিশ্ব জানে। তো সেই দৃষ্টিকোণ থেকে আবেগ জড়িত আছে বলেই আমরা এখানে আসলে শহীদি চত্বর ঘোষণা দেওয়ার মতো সেই টাইম বা সেই সময়, সেই মৌকা বা সেই সুযোগটা হয়নি। আর আজকে এই বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশনটা, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে সময় পেয়েছি। আমরা জানি যে এখন আমাদের উন্মুক্ত দেশ, আমরা দেশকে সুন্দর করে গড়তে চাই, সাজাতে চাই, এবং এইটাকে যাতে আবেগ জড়িত আছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে এই শহীদ চত্বর হিসাবে ঘোষণা দিতে চাই। আমরা সংবিধানকে প্রস্তাব না পাঠিয়ে এখানে আসছি বিষয়টা এমন নয়। মানে আমরা আমাদের চাহিদাকে, আমরা আমাদের আবেগটাকে সরকারকে এখানে উপস্থাপন করতে চাচ্ছি এই ব্যানারের মাধ্যমে। এটা একটা আমাদের আন্দোলন, এটা একটা আমাদের দাবি, এবং সেই দৃষ্টিকোণ থেকে এখানে লাগানো হয়েছে, কোনো কিছু।